পহেলগামে যেভাবে জিহাদিরা নৃশংসভাবে ২৬ জন নিরীহ মানুষকে জানে শেষ করেছে তা দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। আর এতে করে ওই জিহাদিদের মদত ও আশ্রয়দাতা পাকিস্তানের আসল চেহারাটা ভালো মতো চিনে গেছে প্রত্যেকে। মানে কারোর আর পাকিস্তানকে চিনতে বাকি নেই। তারাই যে ভারতে লাগাতার জিহাদি হামলা চালিয়ে যাচ্ছে আর নিরীহ মানুষকে জানে শেষ করে যাচ্ছে তা প্রমাণ হয়ে গেছে, আর তার জবাবও দিয়েছে ভারত। তবে এত কিছুর পরও একটা মজার বিষয় হয়েছে, শুনলে হাসবেন। জিহাদিদের দেশ পাকিস্তানকেই এবার জাতিসংঘের জিহাদ দমন কমিটির সভাপতি করা হয়েছে। কি শুনে অবাক হয়ে গেলেন তো? ভাবছেন তো যারা জিহাদিদের থাকতে দেয়, খেতে দেয়, আশ্রয় দেয়, মদত দেয়, পড়তে দেয়, ভারতে হামলা করার আগে যাদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং ভারত যখন পাল্টা আক্রমণের দিকে যায় তখনও তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়, সেই পাকিস্তানকেই নাকি জিহাদ দমন কমিটির সভাপতি করা হলো। কি বলা হয়েছে জানেন? 2025 সালে পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তালেবান নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্ব করবে। ছি, এত কিছুর পরও যদি পাকিস্তান ও জিহাদি কার্যকলাপ করতে মদত দেওয়া হয়, মানে পাকিস্তানকে এই সুযোগ করে দেওয়া হয়, তাহলে তো আর কিছুই বলার থাকে না। কথায় আছে চোরের সাক্ষী মাতাল, এখানেও ঠিক তেমনটাই হয়েছে। জাতিসংঘ পাকিস্তানকে দিন দিন মাথায় তুলছে, আর এর পরিণতি যে কি ভয়ানক হতে চলেছে তা হয়তো টেরও পাচ্ছে না তারা। পহেলগামে ঘটনার পর বিশ্বের বিভিন্ন দেশে ভারত তাদের সর্বদলীয় প্রতিনিধি দল পাঠিয়েছে। পাকিস্তানের জিহাদি যোগ ও অপারেশন সিন্দুরের প্রয়োজনীয়তা তুলে ধরতে ভারতের প্রতিনিধি দলের সফর জারি রয়েছে এখনো। আর এইসবের জন্য যে দেশ দায়ী সেই পাকিস্তানকে এবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সন্ত্রাস দমন কমিটির কো-চেয়ার করা হলো। এবার থেকে পাকিস্তান নাকি তালেবানের উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটিরও নেতৃত্ব দেবে। ওপরওয়ালাও দেখে হাসছে। আর এই কমিটির সহ সভাপতি হিসেবে কাজ করবে গুয়ানা এবং রাশিয়া। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সহায়ক সংস্থাগুলির সভাপতিদের তালিকা অনুসারে ডেনমার্ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1267 ISIL এবং আল কায়েদা নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্ব করবে, যেখানে রাশিয়া এবং সিয়েরা লিওন 2025 সালের জন্য সহ সভাপতিত্ব করবে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের তালেবান নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্বের পাশাপাশি পাকিস্তান ডকুমেন্টেশন এবং অন্যান্য পদ্ধতিগত প্রশ্ন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাধারণ নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়গুলি সহ সভাপতিত্ব করবে বলে জানা গিয়েছে। 2021-22 মেয়াদে অস্থায়ী সদস্য হিসেবে কাউন্সিলে থাকার সময় ভারত 2022 সালের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস বিরোধী কমিটির সভাপতি ছিল। ভারত গোটা বিশ্বকে বারবার মনে করিয়ে দিয়েছে যে পাকিস্তান বিশ্বের সবচেয়ে ভয়ানক সন্ত্রাসীদের আশ্রয়স্থল। আল কায়েদার নেতা ওসামা বিন লাদেন বছরের পর বছর ধরে পাকিস্তানের অ্যাবোটাবাদে লুকিয়েছিল। আমেরিকা অভিযান চালিয়ে তাকে শেষ করে। চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং আমেরিকা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য এবং আলজেরিয়া, ডেনমার্ক, গ্রিস, গুয়ানা, পাকিস্তান, পানামা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া এবং সোমালিয়া বর্তমানে অস্থায়ী সদস্য হিসেবে কাউন্সিলে রয়েছে। জিহাদি কার্যকলাপে টাকা জোগাড়ে অভিযুক্ত পাকিস্তান দীর্ঘদিন সন্ত্রাসবাদ ও আর্থিক তছরূপ সংক্রান্ত আন্তর্জাতিক নজরদার সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায় ছিল, মানে গ্রে লিস্টে ছিল। সেই তালিকায় পাকিস্তানের নাম ফের তুলতে ভারত জোর তৎপরতা শুরু করতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। পহেলগাম পরবর্তী পর্বে সন্ত্রাসবাদীদের মদতে পাকিস্তানের ইতিহাস তুলে ধরে ফের সরব হয়েছে ভারত। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে পাকিস্তানের আর্থিক সহায়তা বন্ধে পক্ষে জোরালো সওয়াল করেছে নয়াদিল্লি। কিন্তু অপারেশন সিন্দুর পরবর্তী সংঘাতের আবহে কিছুদিন আগেই পাকিস্তানকে 8,000 কোটি টাকার ঋণের অনুমোদন দিয়েছে IMF। সূত্রের খবর, এর পরিপ্রেক্ষিতে ঋণের টাকা পাকিস্তান যাতে জিহাদি কাজে খরচ না করতে পারে সেদিকে কড়া নজরদারি দাবি জানিয়েছে ভারত। IMFও নাকি বিভিন্ন রকমের শর্ত আরোপ করেছে। পাকিস্তান কিভাবে এই টাকা খরচ করবে, কিভাবে এই টাকাকে খরচ করতে হবে, কি না করতে হবে, সেই সমস্ত নাকি শর্ত আরোপ করা হয়েছে। কিন্তু ওই যে পাকিস্তানকে যতই বলুক, পাকিস্তান কি সে কথা শুনবে?
ভারতের আপত্তি থাকা সত্ত্বেও আইএমএফ পাকিস্তানকে যুদ্ধ পরিস্থিতির মাঝেই বিপুল ঋণ দেওয়ার কথা জানিয়েছিল। যদিও সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে পাকিস্তানকে বেল আউট ফান্ড দেওয়ার ক্ষেত্রে 11টি শর্ত আরোপ করা হয়েছে। মনে করা হচ্ছে ভারতের আন্তর্জাতিক চাপের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে আইএমএফ। এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে পাকিস্তানকে বলা হয়েছে ভারতের সঙ্গে উত্তেজনা তাদের উন্নয়ন প্রকল্পের আর্থিক বহিরাগত ও সংস্কার লক্ষ্যগুলির ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। পাকিস্তানের উপর আরোপ করা নতুন শর্তগুলির মধ্যে রয়েছে বিদ্যুৎ বিলের ওপর ঋণ শোধের চার্জ বাড়াতে বলা হয়েছে শেহবাজ শরীফের দেশকে। পাক সংসদে বাজেটের অনুমতি পেলেই তারপর ঋণের টাকা দেওয়া হবে। 3 বছরের বেশি পুরনো ব্যবহৃত গাড়ি আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলা হয়েছে ইসলামাবাদকে। জলবায়ু পরিবর্তন কর্মসূচির অধীনেও ইসলামাবাদ ঋণের জন্য আবেদন জানিয়েছিল, আর তাতে অনুমোদন দেয় আইএমএফ। প্রায় 20,000 কোটি টাকা সব মিলিয়ে পাকিস্তান পায় বিশ্বব্যাংকের তরফ থেকে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি অভিযোগ করেন যে পাকিস্তান সামরিক গোয়েন্দা অভিযান এবং সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে সাহায্য করার জন্য আইএমএফের ঋণ সহ আন্তর্জাতিক আর্থিক সাহায্যের অপব্যবহার করছে। তিনি বিশেষভাবে লস্করে তোয়েবা এবং জৈশ-ই মোহাম্মদের মতো পাকিস্তানি জিহাদি গোষ্ঠীগুলির দিকে ইঙ্গিত করেছিলেন। এই দুই জিহাদি সংগঠন ভারতে অসংখ্য হামলার সঙ্গে যুক্ত এবং রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞার অধীনে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষিত। যদিও পাকিস্তানকে এত কিছুর পরেও, মানে এত অভিযোগ ভারতের তরফ থেকে বলার পরেও, এত দাবি ভারতের তরফ থেকে করার পরেও এবং প্রমাণ রাষ্ট্রসংঘের হাতে তুলে দেওয়ার পরেও পাকিস্তান প্রীতি যেন কোনোভাবেই যাচ্ছে না তাদের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি বলেছেন, আমি মনে করি নিশ্চিতভাবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে আসা অর্থের একটা বড় অংশ জিহাদি পরিকাঠামোকে ফান্ডিং করতে ব্যবহৃত হবে। আমি মনে করি বর্তমান সময়ে পাকিস্তানকে যে কোনো ধরনের আর্থিক সহায়তা জিহাদি ফান্ডিংয়ের চেয়ে কম কিছু নয়। কি বলেছিলেন রাজনাথ সিং, শোনাবো আপনাদের। आर्थिक सहायता देने की घोषणा की है, लेकिन निश्चित रूप से इंटरनेशनल मॉनिटरी फंड से आने वाले $1 बिलियन के बड़े हिस्से को टेरर इंफ्रास्ट्रक्चर को फंड करने में इस्तेमाल होगा, ऐसा मेरा मानना है। क्या यह इंटरनेशनल मॉनिटरी फंड IMF द्वारा, जो कि एक इंटरनेशनल ऑर्गेनाइजेशन है, उसके द्वारा इनडायरेक्ट फंडिंग इसे नहीं माना जाएगा? मैं दुनिया के लोगों के सामने यह सवाल रखना चाहता हूं। इसलिए मैं मानता हूं कि आज के समय में पाकिस्तान को किसी भी तरह की आर्थिक सहायता टेरर फंडिंग से कम नहीं है। भारत यही चाहेगा कि IMF पाकिस्तान को अपनी $1 बिलियन की असिस्टेंस पर वह पुनर्विचार करे और आगे भी किसी भी तरह की सहायता देने से IMF परहेज करे। भारत नहीं चाहता जो फंडिंग हम লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।